যে মানুষটা বাংলাদেশের কথা বলে বলে গেল, ইনসাফের কথা বলে বলে শাহাদত বরণ করলো, সেই শহীদ উসমান হাদির বিচার আজকে চাইতে হচ্ছে। এরকম একজন মানুষের বিচার যদি চাইতে হয়, যে বিচারটা করেন, কালকে যখন আপনাকে কেউ গুলি করবে, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে? আপনাকে কেউ চিনে আপনার জন্য বিচার চাইবে? তো বিচার চাইতে হয় কি জন্য? অথচ ইসলামে ন্যায় বিচারের এত গুরুত্ব। একবার কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করলেন। এটা বহুত বড় গোত্র, বহুত বড় বংশ, কুরাইশ বংশের মহিলা। তার নাম ছিল ফাতিমা, আমাদের নবীর মেয়ের নামে। এবার কুরাইশরা মানুষ অবাক হয়ে গেলেন যে এই মহিলা চুরি করেছেন, এরপরে চুরি করলে তো আর হজ জারি হবে। উনি মুসলমান, মহিলাও কিন্তু মুসলমান, তার উপরে তো হজ জারি হবে। আর সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরের হাত কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। তো ওই মহিলার হাত কীভাবে কাটবে? দুইটি আর দুর্বল খানদানের নয়, শক্তিশালী উঁচু খানদানের। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী সহ সিয়াসত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিস আছে, ওই মাখজুমি গোত্রের মহিলার সুপারিশ করার জন্য যে উনাকে শাস্তি দিয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে শাস্তি না দিলে হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে যে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া শাস্তি সমূহের মধ্যে একটা শাস্তি কমানোর জন্য তুমি আমাকে শাসন করছো, তুমি আমাকে সুপারিশ করছো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে দিলেন এই কথার উপর, ইসলামের ন্যায় বিচারের কতটুকু গুরুত্ব। আল্লাহর নবী খুতবাতে দাঁড়ালেন এবং বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়েছে, তোমাদের আগে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। কি জন্য? আন্নাহুম কানু ইজা সারাকা ফিহিম আশ-শরীফু ফারাকুহু, তাদের মধ্যে যখন কোনো উঁচু খানদানের মানুষ চুরি করত বা এমন কোনো অপরাধ করত, তারা তাকে ছাড় দিয়ে দিত। আর যখন কোনো দুর্বল তাদের মধ্যে, ইজা সারাকা ফিহিমুদ দাঈফু ফাআকামু আলাইহিল হাদ, তারা ওই দুর্বল ব্যক্তির উপর শাস্তি জারি করত। এজন্য আগের বহু জাতি ধ্বংস হয়ে গেছে। কি জন্য? ন্যায় বিচার না করার জন্য। এরপরে ইসলামের ন্যায় বিচারের নিশ্চয়তা আল্লাহর নবী নিজে বলেছেন। কিভাবে বলেছেন? বলেছেন, শুনে রাখো আইমুল্লাহ, শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এই মাখজুমি গোত্রের ফাতিমার কথা কি বলছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা যদি চুরি করে থাকে, আমি সবার আগে আমার মেয়ের হাত কেটে দেব। আর বাংলাদেশে শহীদ উসমান হাদির বিচার হচ্ছে না, বিচার চাওয়া লাগতেছে। এর থেকে বড় আমাদের জন্য আর দুর্বলতা আর কি হতে পারে? কালকে আপনার জন্য আপনি যদি মারা যান, আপনার বিচার কে চাইবে? এরপরে খালি উপরের সরকার পরিবর্তন করে আর না করে, আমরা যদি আমাদের সমাজকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, উপর থেকে খালি সরকার আসবে যাবে, আপনার কি পরিবর্তন হবে? খালি ফেস চেঞ্জ করে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে? এবং এর জন্য আল্লাহর ওয়াস্তে খালি সরকারের দিকে চেয়ে থাকা বাদ দেন, আপনি আপনার সমাজের দায়িত্ব নেন। আপনার সমাজে যখন কোনো অন্যায় দেখবেন, এর বিচার চান, প্রতিরোধ করেন, আপনার একটা দায়িত্ব আছে না? কালকে আপনি দেখলেন এখানে 3টা ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে স্কুলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, 3টা ছেলে মিলে ওই মেয়ের সাথে বেয়াদবি বদতমিজি করছে। তো আপনি বললেন সমস্যা নেই, এটা তো আমার মেয়ে নয়। কালকে যে আপনার মেয়েকেও ওই ছেলে কোনো খারাপ কথা বলবে না, এটা কোনো নিশ্চয়তা আছে? তো আপনি খালি সব কিছুর জন্য সরকারের হাওলা হয়ে বসে থাকলেন, এ সরকার করবে কি করবে? এত বিশাল মানুষের দেশ, সত্যিকার অর্থে আমাদের সরকার, আপনারা যদি কালকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, আপনি যে খুব সফল হবেন তা নয়। এত বিশাল মানুষের দেশ, আপনি যে একটা পরিকল্পনা করলে হুট করে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যাবে, এরকম কোনো নিশ্চয়তা নাই। তাইলে সামাজিকভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আজ যদি শহীদ উসমান হাদির বিচার হয়, তাহলে কালকে অপরাধী অন্য কাউকে হিট করার আগে এই বিচারের হিটটা অনুভব করবে যে আমারকেও ফাঁসির কাছে দাঁড়াতে হবে। এজন্য আমরা চাই আমাদের ভাইয়ের শাহাদতের বিচার হোক, আমাদের ভাইকে যে শহীদ করেছে এর বিচার হোক, বাংলাদেশে প্রত্যেকটা জুলুমের বিচার হোক। বিচার মানেই যে শাস্তি তা নয়, বিচারে অনেক মানুষ খালাস পায়, বিচারে অনেক মানুষ নির্দোষ প্রমাণিত হয়। হয়তো একজন আপনার উপর মিথ্যা একটা মামলা দিয়ে বসে আছে, আপনি বিচার থেকে পালিয়ে গেলেন, সারা জীবন আপনি দোষী রইলেন, কিন্তু আপনি যদি বিচারটাকে ফেস করেন, হতে পারে আপনি সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমরা শাস্তি চাই কি না চাই এটি বলবো না, শাস্তি দেওয়া আদালতের বিষয়। আমরা ন্যায় বিচার চাই, এই সমাজকে আমরা ন্যায় বিচারের উপর কায়েম করতে চাই।